हर गोरी दे नेको तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। दुनियार मानुष बड़ो बेजार, चाइलेও দেয় না, দেওয়ার ওয়াদা দিয়েও মনের মতো দেয় না। মাঝে মাঝে দরজা খুলে, মাঝে মাঝে দরজা খুলে না। আর আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তুমি আমার কাছে বান্দা চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করি না। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করে দেয়, আর আমি আল্লাহ দরজা খুলে, এমন একটা টাইম নাই যে দরজা খোলা থাকে না। আল্লাহ বলেন, আমি ডাকতে থাকি, তুমি যখন আমাকে ডাকবা তখন আমি হাজির। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবা, আমি জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহর সব নিয়ামত তুমি ভোগ করে আজ যারা আমার হুকুমের বিরুদ্ধে চলো, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। আমি কিছু বলি না, বরং পাহাড় পরিমাণ অন্যায় করেও আমি আল্লাহ তোমাকে ডাকি, তওবার পথে আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারান আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ তাআলা বারবার ডাকেন, গোলাম আসো, কি প্রয়োজন আমার দয়ার দরওয়াজায় ফিরে আসো। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। চাওয়ার আগেই তো তোমার অনেক কিছু দিলাম, তোমার প্রয়োজনের বেশি দিয়ে দিলাম। ও বান্দা, দুনিয়াতে যখন তুমি আসছো, তোমার আব্বাও জানে, তোমার আম্মাও জানে তুমি দুনিয়াতে আসবা, গর্ভে আছো। এত কিছু জানার পর মা বাবা কোনোদিন পেরেশানি করলো না, আমার বাচ্চাটা দুনিয়াতে এসে কি খানা খাবে। একবারও আমি আল্লাহকেও বলে নাই, ও আল্লাহ আমার বাচ্চার খানার আয়োজন করে দাও। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ নিজে ইচ্ছা করে খানার আয়োজন করেছি। এমন খানার আয়োজন করেছি, দুনিয়ার কোনো খানা তোমার ভেতরে যাবে না, উপযুক্ত না, শরীরের জন্য চলবে না। আমি আল্লাহ এমন সুন্দর খানার আয়োজন করে ফেললাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। বাচ্চাকে মা সুজি খাওয়ায়, এটারে আগুনের মধ্যে দেয়, গরম বানায়, চিনি দেয়, দুধ দেয়, লবণ দেয়, পানি দেয়, এরপরে আবার গরম করে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে। 2-3 চামচ খাওয়ানোর পর সুজিটারে আলাদা একটা জায়গায় রেখে দিল। 2-4 ঘন্টা হওয়া মাত্র মা ওই সুজিটা ফেলে দেয়, বলে এই সুজি বাচ্চাকে দেয়া যাবে না, পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, এমন খানার আয়োজন করেছি, মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম তোমার জন্য। চিনিরও প্রয়োজন হবে না, লবণেরও প্রয়োজন হবে না।
আগুন দিয়া গরম করারও প্রয়োজন হবে না, ফ্যানের বাতাস দিয়াও ঠান্ডা করার প্রয়োজন হবে না। ও বান্দা, মায়ের স্তনের খানাটা তুমি 2 বছর পর্যন্ত মনের মতো পান করবা। একটা সেকেন্ডের জন্য 2 বছরে খানা কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কত বড় দয়ার মালিক। দুনিয়ার কেউ একটু দয়া করে আবার খোটা দেয়, মনের মতো দেয় না। মানুষের কাছে কাছে বলে আমার অনুগ্রহ, আমার করুণা যদি না থাকতো সে আগাইতেই পারত না। মসজিদে 50,000 টাকা দেয়, মানুষের কাছে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। মাদ্রাসায় 50,000 দেয়, চাপাবাজি করে আমি পুরা মাদ্রাসা করে দিয়েছি। কিছু দান সৎকা করে আবার বলে আমার করুণা ছাড়া চলতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাকে এত দিলাম আবার ভাগ ভাগ করে দেই নাই। আমার দয়াটা এমন বিস্তীর্ণ, আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, বান্দা গাছের আগায় ফল দিলাম, মন চাইলে মুমিনও খাইতে পারো, বেঈমানেরাও খাইতে পারো, কোনো বাধা নাই। নদীর মাছ আমি আল্লাহ দিলাম, ও বান্দা নদীর মাছ মুমিনও যেমন ভাবে খেতে পারবা, বেঈমানেরাও সেই নদীর মাছ খাইবা, কোনো বাধা নাই। আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম, যে কেউ আমার দেওয়া নিয়ামত ভোগ করো। আমাকে যারা আল্লাহ বলে ডাকবা শুধু তারাই আমার নিয়ামত ভোগ করবে, যারা আমার বিরোধিতা করবে আমার নিয়ামত তাদের জন্য বন্ধ এমনটা না। বরং বান্দা যেই রাস্তায় মুমিন চলবে, বেঈমানও সেই রাস্তায় চলতে পারবে। মুমিনেরা যেই গাছের ফল খাবে, বেঈমানেরাও সেই গাছের ফল খেতে পারবে। মুমিন বান্দা তুমি যেই মাটির ফসল খেতে পারো, বেঈমানেরাও সেই মাটির ফসল খাওয়ার স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ পাক কারো জন্য দরওয়াজা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ দেওয়ার জন্য সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন গভীর রজনীতে হাজির হয়ে যাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাআলা ভোর রাতে আসেন প্রতিদিন। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, গীবত শিকায়াত গালাগালি মিথ্যা বলার দ্বারা, চোখের দ্বারা গুনাহ করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে যদি বলো, ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ফোঁটা চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যখন তুমি আসছো, তুমি দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, মাকে মা বলে ডাকবা দূরের কথা, মাকে চিনুই না তোমার মাকে। তুমি দুনিয়াতে বাবাকে ডাকবা দূরের কথা, কে তোমার বাবা তুমি চিনোই না।
বরং তোমার একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। বাথরুমের প্রয়োজন বলতে পারো না, বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম। কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র মা জানে। তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না, মা বলতে পারে। আমার বাচ্চাটার কান্না এখন কি চায়? তোমার কষ্ট হচ্ছে গরম, বাতাসের প্রয়োজন, কান্না করতেছো, আমার মা বুঝে তুমি এখন গরমে ভুগতেছো। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, তোরে আমি দাঁত দিয়া জমিনে পাঠাই নাই। তোর মা কোনোদিন বলে নাই, বাবায় বলে নাই, হে মালিক তুমি আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন, খাবে কেমনে? আমি আল্লাহ সময় মতো আবার দাঁতের ব্যবস্থা করলাম। উপরের দাঁতকে বললাম নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরে বড় হ। একটা পর্যায়ে আসার পরে আমি আবার থামায় দিলাম। যদি না থামায় দিতাম নিচের দাঁত উপরে বাড়তেই থাকতো, উপরেরটা নিচের দিকে বাড়তেই থাকতো, বিশ্রী এক অবস্থা হতো। তবে আবার এই দাঁত আবার পাওয়ারওয়ালা না, এই দাঁতের পাওয়ার খুবই কম। তোর মা বাবায় বলে নাই, হে মালিক তুমি এই দাঁত দিলা কেন, পাওয়ারওয়ালা দাও। আমি আল্লাহ নিজে ইচ্ছা করিয়া আবার এই দাঁতগুলো ফালাইয়া আমি পাওয়ারওয়ালা দাঁত দিলাম। আমি এত দয়া করলাম, এখন তুই বড় হইতেছো, হাঁটতে পারো, হাঁটার শক্তি দিলাম। মাকে মা বলে ডাকার শক্তি দিলাম, বাবাকে বাবা বলে ডাকার শক্তি দিলাম। এখন তুই মাকে মা বলে ডাকো, আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা। বাবাকে যখন আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা। আল্লাহ বলে তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মা বাবাই শুধু খানা দেয়, কাপড় দেয়, জন্য তুমি পাগল হয়ে গেছো। আর আমি আল্লাহ 99 গুণ মায়া আমি জমা রেখেছি। তুমি মাকে ডাকো, বাধা নাই, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মাঝে মাঝে যদি আমার দেয়া জিহ্বাটা নাড়ায়া আল্লাহ বলে মাঝে মাঝে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আমি আল্লাহ তোমার একটা ডাকের বিনিময় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। এতক্ষণ আমি বুঝাবার চেষ্টা করলাম, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই। এবার আল্লাহ বলেন, আমি তোমার প্রয়োজন সব দিয়া দিলাম। তোমার আলোর প্রয়োজন সূর্য দিলাম, রাতের আলোর প্রয়োজন চাঁদের দিয়ে আলোর ব্যবস্থা করলাম। তোমার পানির প্রয়োজন ফিরি দিলাম, সূর্যের আলো ফিরি দিলাম। তোমার বাতাসের প্রয়োজন ফিরি দিয়া দিলাম। আমি আল্লাহ সব কিছু দিয়া দিলাম, বিনিময় কিছুই চাই না। ও বান্দা তুই খাইয়া লইয়া আরামে ঘুমাবি আর খাবি। তবে 24টা ঘন্টার পর্দা লাগায়া গোটা দুনিয়াটারে আটকায় দিলাম। 24 ঘন্টা রাত আর দিন মিলায় দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া রে গোলাম। তুমি এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কাজের জন্য 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, 22 ঘন্টা তোমার কাজে লাগাও। থাকলো কত ঘন্টা? মাত্র 2টা ঘন্টা তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে লাগাও, 2 ঘন্টা তোমার কল্যাণে আমি আল্লাহকে দাও। আমার কল্যাণে না, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আমি বলতাম একসাথে 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়, তোমার কষ্ট হবে। একসাথে 2 ঘন্টা বসে তেলাওয়াত করো, তোমার জন্য বড় কষ্ট হবে। আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ 2 ঘন্টা সময় একসাথে দেই নাই। আমি আল্লাহ তোমাকে ভাগ ভাগ করে দিলাম, যাতে করে
তোমার খানারও কষ্ট না হয়, লেখাপড়ারও যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়। 2 ঘন্টা সময়ের কিছু সময় আমি এভাবে ভাগ ভাগ করে দিলাম। 5 বেলার নামাজ পড়ো, ফজরে 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ আদায় করো। এরপরে তুমি দোকানে যাও, অফিসে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খায় দোকানে যাও, অফিসে যাও, আবার তুমি আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে আবার 20 মিনিট দাও। এরপরে আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি এশার নামাজে 20 মিনিট দাও। তোমার সন্তানের কাছে চলে যাও, তাদের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। 20 মিনিট 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে ভাগ ভাগ করে সময় দাও, যাতে করে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আমি আল্লাহ এতটা দয়া করে সময়গুলো ভাগ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষতি করি নাই, আমি আল্লাহ তোমার চাকরির ক্ষতি করি নাই, বরং তুমি চাকরি করো, ব্যবসা করো। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে চাকরি করতে নিষেধ করেন না, ব্যবসা করতে নিষেধ করেন না, লেখাপড়া করতে নিষেধ করেন না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, একজন চেয়ারম্যান মেম্বার হও। বাবা তুমি এরপরও নামাজটা ঠিক মতো ফাঁকে ফাঁকে আদায় করিও। তোমার জীবনের কাজের মাঝে আল্লাহ এমন হুকুম দেয় নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো ব্যবসায়ী, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করে। বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনারা কেন পারবেন না? ও আমার চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজও পড়ে, চাকরিও করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মন খুলিয়া বলেন, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহ তোমার হুকুম মেনে চলবো। ও আমার যুবক, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় কম চলি নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই। এখন আল্লাহ তওবার নিয়ত করলাম, আজকের এই গভীর রাতে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি তওবা করা যায়, মুহূর্তে আল্লাহ কবুল করে ফেলবেন। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, চাকরিজীবী ব্যবসায়ী বাবারা, যদি অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي রব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, উলামায়ে কেরামদের মজলিস বেহেশতের বাগান, কোরআন ও হাদিসের বরকতের মজলিস। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ জানে না। জানলে আমাকে ভালো নজরে দেখতো না রে আল্লাহ। আপনি সব জানেন। গুনার কারণে আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আমরা তওবার নিয়তে হাজির হয়েছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসের জীবনে যারা আছে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশকে হেফাজত করেন। সমস্ত চাকরিজীবী ব্যবসায়ীদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আমাদের ভেতর থেকে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না এই গভীর রাতে এখানে কারাইয়াতি জীবনে আর বাবার চেহারা দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ তাআলা, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের মাঝে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আমাদের জনপ্রতিনিধি হিসাবে অনেকেই দোয়া চায়। আয় আল্লাহ, যার দ্বারা দেশ, জাতি ও ইসলামের উপকার হবে তাকে বিজয় দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের জান মাল ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষের জান মালের হেফাজত, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায়, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুসলমান হিসাবে, দেশের মানুষ হিসাবে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার